গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা রয়েছি রায়গঞ্জ। আজকে আমাদের ডে 9। আজকে আমরা জার্নি এন্ড করব, বাড়িতে যাব। তো বাড়ি যাওয়ার মানে ঘুরতে যাওয়ার আনন্দটা যেরকম খুব লাগে, বাড়ি ফেরার আনন্দটাও সেরকম খুব ভালো লাগে। বাড়ি থেকে গল্প করবো, তো দেখা যাক। এখন যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে। এখন আমাদের লাগেজ সব প্যাক হয়ে গেছে, নিচে আমরা সব বাইকে প্যাক করে নিয়েছি। মিটারটা একটু প্রবলেম করছিল, তো মিটারটাকেও টাইট করে নিয়েছি। সব কিছু কমপ্লিট। এবার আমাদের হচ্ছে বেরোনোর পালা। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। ময়ূক রেডি? নীল, তুই তো ক্লান্ত কেন? বাড়ি যাচ্ছিস, উত্তেজিত হ। হ্যাঁ, বাড়ি যাওয়ার আনন্দ দেখে মনে হচ্ছে না। আবার সিকিম পালাবে। তো আমরা রায়গঞ্জ ছেড়ে আবার হাইওয়েতে উঠে গেছি। তো এখান থেকে তো ফারাক্কা পর্যন্ত রোড কন্ডিশন বেশ ভালোই পাবো। আর এই প্রায় সানরাইজ হতে যায় হাইওয়েতে, আবার সানরাইজ পাবো। চারিদিকটা মানে দারুণ লাগছে। আর আজকে যতটা সকালে টেনে দেওয়া যায়, কারণ রোদ উঠে গেলে চালাতে একটু কষ্ট হবে। ও ভিউটা যা অসাধারণ লাগছে এখন হাইওয়ে। আমরা এই ফারাক্কা ঢুকছি, ফারাক্কা রায়গঞ্জ টোল গেটটা ক্রস করছি। তো এখন ঘড়িতে সময় হয়েছে এই সকাল 8টা। তো মোটামুটি অনেকটাই চলে এসেছি। তো আমরা এখন ক্রস করছি এই ফারাক্কা ব্যারেজ। তো বাপরে বাপ, গাড়ির সংখ্যা অনেকটাই বেশি এখন। এই দেখো ট্রেন যাচ্ছে পাশ থেকে। ফারাক্কা ব্যারেজটা পার করেই এখন আমরা এই ফারাক্কাতেই আছি। তো ফারাক্কাতে সকালে টিফিনটা করে নিই। সোয়াবিন ও সোয়াবিন আর ডালের মিক্স। আচ্ছা, আগের বারে এখান থেকে খেয়েছিলাম, রুটি তড়কা খেয়েছিলাম। এই তড়কাটা খুব ভালো করেছিল সেইবার। তো যাই হোক, টিফিনটা করে নিই, খিদেও পেয়েছে অনেকটাই, মোটামুটি চলে এসেছি। আর কতক্ষণ আসবো? রাস্তাটা ভালো। আর মোরগ্রামের রাস্তা ধরবো না, যাওয়ার সময় শিক্ষা হয়ে গেছে। আর কেউ মানে রাস্তা খারাপই হতে যাচ্ছে, রাস্তা কোনো না, ডাইরেক্ট কৃষ্ণনগর হয়ে বেরিয়ে যাব। তো টিফিনটা করে নিই আর কি। তো আমরা এখন ক্রস করছি এই ঔরঙ্গাবাদ। তো যাওয়ার সময় ফার্স্ট দিন আমাদের না চাইতেও এই ঔরঙ্গাবাদেই স্টে নিতে হয়েছিল, পুরো হাইওয়ের ধারে। প্রথম দিন এতটা কম যাওয়ার পরে তারপর থেকে যে এত সুন্দর রিকভারি করেছিলাম আর ট্রিপটা এত সুন্দর কেটেছে, এ তো আর কিছু বলার নেই। তো এখন এই গান শুনতে শুনতে হাইওয়ে রাইডটা মজা নিচ্ছি। তো
আগেই বলেছি এর পথে বহরমপুরের যাওয়ার রোডটাই ধরবো, মোরগ্রাম হয়ে এই পারে বেঁকবো না। তো ঠিক আছে, আর একটু এগিয়ে আবার আপডেট দিচ্ছি। তো আমরা এখন এই ক্রস করছি মোরগ্রাম। তো মোরগ্রামের রোডটা ধরলে আমাদের ডান দিক নিয়ে নিতে হতো, তো আর না, মোরগ্রাম আর ধরছি না। রুট কন্ডিশন এখন তো একেবারে খুব খারাপ। তো এই পারে মোরগ্রাম চলে যাচ্ছিল, তো আমরা এখন এই সোজা চলে যাব বহরমপুর বাইপাস। এখনও 38 কিলোমিটার সোজা। তো আবার কিছুটা গিয়ে আপডেট দিচ্ছি। তো মোটামুটি রাইডটা ভালোই টাইমের চলছে। তো আমরা এখন এই বহরমপুর টোলগেট, বহরমপুর ফারাক্কা হাইওয়ে, বহরমপুর ফারাক্কা হাইওয়ে। তো আমরা এখন এই বহরমপুর ফারাক্কা হাইওয়ে ক্রস করছি, টোলগেট যেটা স্টার্ট হয়েছিল এটাই শেষ হলো। তো এরপর থেকে বহরমপুর বাইপাস আছে। তো এখান থেকে বহরমপুর আরও 12 কিলোমিটার মতো। এখান থেকে বহরমপুর বাইপাস স্টার্ট। ওরা তো আমাদের আগে ছিল, পিছিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর একটু কিছুটা এগিয়ে নয় দাঁড়াচ্ছি ওদের জন্য। বহরমপুর ঢুকেই দাঁড়াচ্ছি, প্রায় তো এসে গেছে। তো রাস্তার আপডেট দিতে থাকবো, কারণ এটা প্রথম যাচ্ছি, রাস্তার কন্ডিশন কেমন আপডেট দিতে থাকবো। তো বাবা সামনে পুরো ধুলো করে দিল। বাপরে বাপ, এ কি লরির জ্যাম! ওই জন্য সবাই অন্য রুট ধরে যাচ্ছে। এখানে মনে হয় প্রায় এই জ্যাম হয়। খান 50 লরি এখন আমরা ক্রস করলাম, এখনো শেষ হচ্ছে না। বাস এই সবগুলো অপোজিট সাইড দিয়ে চলে যাচ্ছে, আমরা বুঝতে পারিনি কেন যাচ্ছে, এখন বুঝতে পারছি। রং রুট ধরে কেন সব বেরিয়ে যায়। ত্রিবেদী ব্রিজ। আমরা ঢুকে গেছি। তো ঢুকে রাস্তার ধারে বাইকটা ছাওয়ায় পার্ক করে আমরা ডাব খাচ্ছি। যথেষ্ট গরম, জল খাওয়া সকাল থেকে কম হচ্ছে। ডাবের থেকে ভালো তো কিছু হয় না, তো ডাবের জল খাচ্ছি এখন। আর নিউজের সামনে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছে, ওরা খাবে বলে। তো আপাতত আমরা এই ডাব খেয়ে সামনের দিকে যাব। শ্বাস হবে তো? হ্যাঁ। গরমে যেটা সবচেয়ে বেশি দরকার। ঠিক আছে, তুমি এটাই আরেকটা দিয়ে দাও। পুরো সিটির মধ্যে দিয়ে কিছুটা যাওয়ার পর আমরা আবার হাইওয়ে ধরে নিলাম। তো এই হাইওয়ে ধরে সোজা কৃষ্ণনগর হয়ে বেরিয়ে যাব। তো এখান থেকে কৃষ্ণনগর আরও এই 70 কিলোমিটার মতো। রোড কন্ডিশন তো মোটামুটি ভালোই, একটু জ্যাম আছে, মানে একদম ফাঁকা। আর টাইমিংটাও প্রায় 12:30 পৌনে 1টা মতো বাজে, এখন ফাঁকা হওয়ার কথাও নয়। আবার এখানে জ্যাম একটু পাচ্ছি। ঠিক আছে, আবার একটু পরে আপডেট দিচ্ছি। বেথুয়া ডহরি, তো সেই সেম হাইওয়ে ধরেই রোড কন্ডিশন খুবই ভালো। আর
জ্যামও তেমন নেই, মানে সব কিছুই ভালো। যারা শিলিগুড়ি যাবে অবশ্যই এই রোডই ধরো, মানে এখনো পর্যন্ত খারাপ কিছু পাইনি। বাঁদিক গেলে রেলওয়ে স্টেশন, সোজা কৃষ্ণনগর। তো আমরা এখন সোজাই চালিয়ে যাব। তো যেহেতু সিটির মধ্যে দিয়ে যাচ্ছি তাই একটু জ্যাম। তো একটু আগে আমরা নিয়েছিলাম লাঞ্চ ব্রেক। তো রোডের ধারেই একটা হোটেল দেখে লাঞ্চটা করে নিয়েছি। তো এখন আবার সেম রোড ধরেই এগিয়ে যাচ্ছি। তো রোড কন্ডিশনও তো বেশ ভালো। তো আবার কিছুটা গিয়ে আপডেট দিচ্ছি তোমাদের। তো আমরা এখন ক্রস করছি গৌরাঙ্গ সেতু। এই নদীটা বয়ে গেছে, সেটা হচ্ছে ভাগীরথী নদী, তাই তো? একটু দাঁড়ালাম, হ্যাঁ, মিষ্টির দোকান থেকে লোক সামলাতে পারলাম না। একটু মিষ্টি দই, ধানের পায়েস, এগুলো সব নিয়ে নিলাম প্যাক করে আবার খেলাম, আবার নিয়েও নিলাম। আর এ তো একটু চেখে দেখলাম। ভাই নবদ্বীপে আসবো, মিষ্টি দই নেবো না ভাই, বল ভাই পকেট ঠিক আছে না? সব শেষ করছিস, আমি তোকে করছি। ভাই বলছি পকেট শেষ তো। এই ভিডিওটা শেয়ারিং এ মিউচুয়াল হবে পয়সাটা। ভাই দোকানটার নাম বলে দে, দোকানের ছানাই দাদা দোকানের নাম বলে দাও। তারা মা সুইটসে এসে ফেরার সময় ট্রাই করবে সবাই। এখন তো 90% সবাই এই রুট ধরে আসবে, তাই তারা মা সুইটসে মিষ্টি নিয়ে বাড়ি যাবে। সুন্দর একটা সানসেট হচ্ছে, ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আর আমরা আশা করি সন্ধে হওয়ার আগেই ডানকুনি ঢুকে যেতে পারবো। তো দেখা যাক। প্যান্ডেল 40 কিলোমিটার, কল্যাণী 39, ডানকুনি 76, কলকাতা 87। লাস্টের চা ব্রেক, আজকের নয় এই ট্রিপেরই লাস্ট চা ব্রেক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমরা গুরুদঙ্গার কমপ্লিট করে বাড়ি ফিরছি। সবাই সবাই যাও, ফিডব্যাক বলে দে। ফিরে আসবে ভাই। সবাই যাও, মজা করো। সেফটি নিয়ে চালালে সবই সম্ভব। তাই নীল দাদা কিছু বলবে? কোনো চাপ নেই, সুন্দর যাও, নিজের উপর বিশ্বাস রাখো, গাড়ি উঠবে, নিজেও উঠবে। জাস্ট পেছন দিকে পড়ো না, তাহলেই হবে, ঠিক আছে? বাকি স্টে বিন্দাস, স্টে সেফ অ্যান্ড সাবস্ক্রাইব ম্যাক ব্লগস। অলসো উইকেন্ড রাইডার্স নীল। যেটা বলেছো তো এমনি হচ্ছে। সাইডে সার্চ করতে পারো, সেগুলো আমার ভিডিও দেখতে হবে সব। বাই বাই।